আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। সর্বপ্রথম আপনার পরিচয়টা জানতে চাচ্ছিলাম। আমি তাপস কর্মকার, রামকৃষ্ণপুর গ্রাম, চৌগাছা, যশোর। চৌগাছা, যশোর। আপনি শুনছি ব্যতিক্রমে একটি চাষ করেছেন ওল। তা আপনাদের মাঠে বিভিন্ন ধরনের ফসল যেমন লাউ, আ আ ড্রাগন, বিভিন্ন ফসল আছে। যেমন আপনাদের গ্রামে মাল্টা চাষের জন্য খুবই একটু সুনাম রয়েছে। তা আপনি এই ব্যতিক্রমী ওল চাষটি কেন করলেন? মানে সবাই তো সব রকমই করছে, তা আমি আবার একটু ব্যতিক্রম ওলই করলাম। ওলই করলেন। তা আপনি এই ওল চাষে কেমন সফলতার দেখা খুব পেয়েছেন? চাহিদাও আছে এবং সফলতাও খুব। মানুষজন বাজার ঘাটেও খুব কদর করছে। কদর করছে। ওলও খুব সেজছে, জি। ওলও খুব বড় বড়। একটা ওল সাহস করে কেউ কিনতেও পাচ্ছে না, ওই 4-5 জন শেয়ার করেই ওলগুলো নিচ্ছে। জি, তাহলে আপনি যেভাবে কথাটি বলছেন, তাহলে আপনার ওলের কেজি কেমন হচ্ছে? ওল পাইকারি 60 থেকে 70 টাকা আমি ৬০ পাচ্ছি। থেকে ৭০ টাকা। তা আপনি এই চারাটি কোথা থেকে সংগ্রহ এটা করছিলেন? হচ্ছে আপনার মনিরামপুরের, এটা হচ্ছে মেট্টোকাই সেতি। সেতি। তা এ এ এরা আপনি যে এখানে ওল চাষ করেছেন, তা আপনার এই ওল চাষে যে সফলতার গল্প আপনি এই কেমন মনে করছেন? খুব ভালো। আমাদের বাংলাদেশে একটি কৃষি প্রধান দেশ। এই কৃষি প্রধান দেশে আপনি কৃষকের যদি এই ওল চাষ করে তারা কি লাভবান হবে? হ্যাঁ, লাভবান হবে, কিন্তু জাত বিভিন্ন ক্যাপাসিটির আছে, কিন্তু এই জাতটা বেশি উন্নত। উন্নত। এটা সেতি বা মেট্টো বলে। মেট্টো বলে। তা আপনি এখানে যখন ওলটি চাষ করছিলেন, মানে রোপণ করছিলেন, তা জমিটি কিভাবে প্রস্তুত করছিলেন? প্রস্তুত হচ্ছে গোবরের সার আর ছাই, আর কোনো কেমিক্যাল বিহীনই, আর মাটির তোলা উর্বর আছে, এই জি। জন্য এতগুলো লেবে গেছে। যদি এই ওলটি চাষ করা হয়, আপনি কি ধরনের মাটিতে ওলটি চাষ এ করেছেন? দোআঁশ মাটি, বেলে দোআঁশ। বেলে দোআঁশ বেলে মাটি। দোআঁশ মাটিতে মনে হয় ওল চাষের জন্য এটি খুবই ভালো, খুবই ভালো। খুবই ভালো। তা আপনি এখানে কেমন লাভবান হওয়ার আশা হ্যাঁ, করছেন? লাভবান পর্যাপ্ত পরিমাণ। পর্যাপ্ত পরিমাণ। ভালো, খুবই ভালো পাওয়ার আশা রয়েছে বা জি। পাবো। আপনি কয়টি চারা বা কয়টি গাছ রোপণ এখানে করেছেন? আপাতত আছে 50টি। 50টি 50টি নিম্নে 25 থেকে 30 হাজার টাকা আমি পাবো। পাবেন। বাহ! অনেক সুন্দর একটা সফলতার গল্প আপনার। তাহলে ভালো থাকেন। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ।